নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা, কলকাতা থেকে। আজ আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা একটু বিশেষ। আজকে আমরা যাচ্ছি সন্দীপনের মামার বাড়িতে, আর সেখানে অনেকেই আসবেন যারা এখনো পর্যন্ত আমাকে দেখেননি এবং আমিও তাদেরকে দেখিনি। আজকে একটা খুব সুন্দর জমজমাট একটা আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে এবং একটা ছোটোখাটো পিকনিক হবে আর কি। তো যারা অনেকেই আমাকে দেখেননি, তো সেই জন্যেই এই গেট টুগেদারটা রাখা বেসিক্যালি। তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আজকে একটা জমজমাট দিন, সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। আমি নিজেও তাদেরকে চিনি না। তো আজ একটা খুব সুন্দর খাওয়া দাওয়া আনন্দ। চলুন যাওয়া যাক। এখান থেকে বেশি দূর নয়, শ্রীরামপুর যাব, টোটো করে যাব। আর ওখান থেকে আজকেই আবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এক সপ্তাহ কেটে গেল দেশে আসতে আসতে। তো এবারে চলুন আজকে এই আনন্দটা পেরিয়ে তারপরে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। আজকে পুরো ব্লগটা ডবল আনন্দ। আজকের এই ব্লগটা সবাই সাথে থাকবেন। আস্তে আস্তে চলুন সব পুরো সারা কী হচ্ছে না হচ্ছে আনন্দটা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, তাই তো? আর দেখতে দেখতে বৈদ্যবাড়ি থেকে টোটো নিয়ে মাত্র 30 মিনিটের রাস্তায় আমরা চলে এসেছি একেবারে সন্দীপনের মামার বাড়ি শ্রীরামপুরে। আর এই ঘরটাই মামার বাড়ির একটা অদ্ভুত মায়া ঘেরা জায়গা। এই ঘরটাতেই সন্দীপনের দিদা থাকতেন। আর দিদাকে নিয়ে গল্পটা না হয় আরও অন্য একদিন বলবো। আজকে ব্লগের মাধ্যম দিয়ে আপনাদের সাথে সকলের একটু ছোট করে পরিচয় করে দিই। এখানে যারা রয়েছেন তার মধ্যে বেশিরভাগ মানুষকেই আমি চিনি না। প্রত্যেকেই বয়সশ্রেষ্ঠ মানুষ, দূরে থাকেন, আমার বিয়েতে উপস্থিত হতে পারেননি। তার মধ্যেও সন্দীপনের 2 মাসি রয়েছে। বড় মাসি সন্দীপনের পাশে দাঁড়িয়ে, ছোট মাসি ওই কোনায় লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে। মাঝখানে আমার শ্বশুরমশাই সকলেরই একটু পরিচয় করিয়ে একটা ছোট ভিডিও করে নিচ্ছে, কারণ এই মুহূর্তটা ভীষণ ভীষণ দামি। আর এখানে যে দুজনকে দেখছেন তার মধ্যে আমার শাশুড়ি মা ওই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে, আমি জল খেতে চাইছিলাম বলে। আর এখানে সাদা রঙের শাড়ি পরে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের দ্বিতীয় মা, সন্দীপনের দ্বিতীয় মা। আসলে তা নয়, আমার বড় ননদিনী। সন্দীপনকে কোলে পিঠে করে মানুষ করেছে ছোটোবেলা থেকে। আর তার পাশে তো আমার ননদিনী। আর এটা হলো মামার বাড়ি। প্রত্যেকটা ইট, প্রত্যেকটা দরজা জানলা আজও যেন কত স্মৃতি বয়ে নিয়ে চলেছে, কত কথাই যেন এরা জানে, কত পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখন নাত বউ হিসাবে আমি এখন বসে আছি সকলের মাঝখানে। একটু তো ভয় ভয় লাগছেই, কারণ সকলেই নতুন। আর আজকে এখানে সকলের সামনে আমাকে গাইতে হবে গান, কারণ ওই যে মাঝখানে একদম বয়স্ক যে মানুষটিকে দেখছেন উনি হলেন আমার শাশুড়ি মায়ের পিসিমা, অর্থাৎ আমার পিসি দিদা। আর আমি তো তার প্রচণ্ড আদরের নাত বউ, সেই জন্যেই তিনিও গান ভীষণ ভালোবাসেন। তাই আজকে তারই আবদারে কিন্তু এই সুন্দর জমজমাটি আড্ডাটার আয়োজন করা হয়েছে। আড্ডা বলুন, পিকনিক বলুন, যাই বলুন। এখানে অনেক মামা রয়েছে, তারপরে মাসি রয়েছে। আমি সকলকে খুব ভালো করে চিনি না, আমার শাশুড়ি মায়ের মাধ্যম দিয়ে অনেকের সাথেই পরিচয় হলো। আর এই যে লাল রঙের শাড়ি, সাদা রঙের ফুল হাতা ব্লাউজ পরে বসে রয়েছেন উনি হলেন মেজদি মাসি। মেজদি মাসি আমার শাশুড়ি মায়ের কাকার মেয়ে। আর আমার তো দুই ননদিনীর সাথে পরিচয় করালাম। আর তাছাড়াও এখানে শিখা মাসি রয়েছেন, তারপরে পার্থ মামা রয়েছেন। যাই হোক, আমি সকলের নামটা আসলে ভুলে গেছি। তো মোটামুটি এখানে সকলেই বসে এখন আমার গান শুনছে। চেষ্টা করেছি সকলকেই আর কি নিজের মতন করে একটা গান পরিবেশন করে শোনানোর। তারপরে গান বাজনা শুনে আমাদের তো আড্ডা কন্টিনিউ চলবে। তবে আজকের এই দিনটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর সকলের সামনে বসে গান পরিবেশন করতে পেরে একটু তো ভয় লাগছিল, একটু নার্ভাস লাগছিল, তবে বেশ ভালোও লাগছিল। সকলে মিলে বসে এত সুন্দর একটা জমজমাট আড্ডা। জানেন, 4টে জেনারেশন আমরা এক জায়গায় হয়েছিলাম। আর আমি এত মানুষের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছি। এমন মূল্যবান দিন দেশে ফেরার পর যে আমি পাবো, এটা আমি কখনোই ভেবে উঠতে পারিনি। রবি ঘোষের, রবি ঘোষ ঠেকা দিত না।
রাশির মতো এই চলে এলাম। রাশি গল্প ছোট বলছে, গল্প বলতে বলতে লাইন ভুলে গেল, এই চলে এলাম। না কি আর গলা কি কম ভালো ছিল না? ওরকম কথা ছোট মাসিকে ডাকা হোক না, হ্যাঁ ছোট মাসিকেও ডাকলে একটা ভালো। ঠিক আছে, আর গলা পাল্টি গলা একটা গান শুনতাম প্রতি বিয়েতে আসলে। হ্যাঁ চলো এবার দেখি। হয়ে গেছে, তোমার গান হয়ে গেছে? চল গান হয়ে গেছে। ওপরে চলুন, রত্ন আসুন। ছোট পিসিমা আস্তে আস্তে আসুন। আসলে এত বড় পিকনিকের আয়োজন করা, খাবার দাবারের আয়োজন করা, ঘর বাড়িগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করা, ডেকোরেটার্সে খাবার অর্ডার দেওয়া, সবটাই আমার শ্বশুরমশাই আর ছোটো মেসোমশাই মিলেই কিন্তু উদ্যোগ নিয়ে করেছেন। তাই আর কি অনেকটাই প্রায় বেলা গড়িয়ে গেছে, দুপুর 2টো তো বেজেই গেছে। আর এখানে রতন মামা সন্দীপনকে নিয়ে এসে কিছু একটা পুরনো স্মৃতির কথাই বলছিলেন। সকলে আসলে একটা জায়গায় মিলিত হলে ছোটোবেলায় সবাই কি করতেন, কিভাবে কাটাতেন মামার বাড়িতে এসে, সেই স্মৃতিচারণগুলোই চলছে আর কি। আমি হচ্ছে সবার ছোট, এই হচ্ছে আমার 2 ননদিনী। এই ননদিনী হচ্ছে একটু দুষ্টু, আর ইনি হচ্ছেন খুব শান্ত। জানেন তো, শুধুমাত্র পিসি দিদাই নয়, এখানে অনেকেই ভীষণ ভালো গান গায়। ছোটো মাসিমণির গলা অপূর্ব সুন্দর। আর এই যে লম্বা করে পাল্টু মাসিমণিকে দেখছেন, ওই যে চলে যাচ্ছে, উনিও খুব ভালো গান গান। তবে জানেন, দুঃখের বিষয় একটাই, সকলেরই ছেলে মেয়ে কম বেশি সকলেই আজকে আমরা দেশের বাইরে। তাই কোনোভাবেই আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোতে একত্রিত হতে পারি না। যেমন ছোটো মাসির ছেলে, মেজদি মাসির ছেলে, তারপরে পাল্টু মাসির মেয়ে, সন্দীপনের থেকেই শুনেছি এরা সকলেই কিন্তু এখন বেশিরভাগই আমেরিকা, ইউরোপ এই সমস্ত বিভিন্ন কান্ট্রিগুলোতে বসবাস করে। তাই কারোরই আসা যাওয়ার সময়টা আর এক থাকে না। আর আমরা খুবই কপাল জোরে এই সময় এসে পড়াতেই কিন্তু এই সুন্দর পিকনিকের উদ্যোগটা নেওয়া হয়েছে। এই ওপরের তলাটা মিষ্টি মাসির, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের ছোট কাকার মেয়ে। তো তিনি এই জায়গাটায় থাকেন। তো তার এই ঘরবাড়ির এই পোর্শনটাতেই খাবার দাবার রাখা, আর এই বড় ছাদটার মধ্যে সুন্দর করে ছাতা খাটিয়ে চেয়ার টেবিল পেতে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আর এখন অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তাই খাবার দাবার খাওয়া হবে বলে সবাইকে ডাকতে ডাকতে যাওয়া হয়। আর সকলেই গল্পে প্রায় মত্ত হয়ে গেছে। আর আমি তো এই এত পুরনো বাড়িটা শুধু ঘুরে ঘুরে দেখতেই ব্যস্ত। এত বড় বাড়িটা আর জানি না আর রইবে কিনা, কারণ মেনটেনেন্স করাটাও অনেক বেশি পরিমাণে হেডেক হয়ে যায়। সকলে যখন বয়স হয়ে যায় তখন বাড়িঘর মেনটেন করাটাও খুব চাপের হয়ে যায়। চলুন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর মোটামুটি পরিবেশন করাও শুরু হয়ে গেছে। আর অনেকটাই যেহেতু বেলা গড়িয়েছে, তবে খাবারের মেনুগুলো রয়েছে দুর্দান্ত। আর সকলের সাথে মিলে আজকে খাওয়া দাওয়া করতেও বেশ ভালো লাগছে। প্রতি মুহূর্তেই কেউ না কেউ কিছু না কিছু স্মৃতিচারণ করে যাচ্ছে, আর সেই গল্পগুলো শুনছি আমরা অবাক হয়ে। কারণ আমি তো এই পরিবারের সদস্য নতুন, সেই জন্য আমার কাছে প্রত্যেকের মুখের গল্পগুলো খুবই সুন্দর শুনতে লাগছে। এখানে রয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে মেজদি মাসি বানিয়েছে অসাধারণ মোচা। এটা ডেকোরেটার্সের লোক বানায়নি, এটা বানিয়েছে মেজদি মাসি নিজে হাতে। তাছাড়াও ছিল শুক্তো, এঁচোড়ের তরকারি, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, সুন্দর একটা সন্দেশ। আর তারপরে এখন খাওয়া দাওয়ার পর চলছে এখন ছবি তোলার পালা। গ্রুপ ফটো হবে, সবাই মিলে এই ফটোটাকে একদম সুন্দরভাবে মনের মধ্যে বাঁধিয়ে রাখবো, কারণ এমন মুহূর্ত জানি না আর আসবে কিনা। এই যে সবাই মিলেই ফোন নিয়ে এখন ছুটোছুটি করছে। আমার ছোটো মেসোমশাই, তার মধ্যে আমার শ্বশুরমশাই, সকলেই চাইছে একটা করে গ্রুপ ফটো তুলে রাখতে। আর আমিও সকলেরই ওরমভাবে গ্রুপ ফটো তুলে চলেছি। ওই যে পার্থ মামা দাঁড়িয়ে রয়েছে। ভীষণ আনন্দের পর অনেক ছবি, অনেক পারিবারিক মুহূর্তকে ফ্রেমবন্দি করার পর এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটাও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।